উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত। তো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো এখন যাচ্ছি আমার মাসির বাড়িতে, ওখানে আমার ভাইয়ের মানসিক পুজো, তো সেখানেই যাচ্ছি। তো চলো পুরো ব্লগটার সঙ্গে। আর এখানে দেখো আমরা সেজেগুজে মোটামুটি রেডি হয়ে নিয়েছি। তো ভিডিও করার মানে পরিস্থিতি ছিল না, এতটাই বড় মনেই ছিল না। তো ভাবলাম একটু হলেও তোমাদের সঙ্গে শেয়ার করি, যেহেতু ডেলি তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করি, তো সে কারণেই। তো পুরো ব্লগটার সঙ্গে থাকো, তো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর দেখতে থাকো। তাড়াহুড়োর মধ্যে রেডি হয়ে যায়। চলো 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 চলো। তো বন্ধুরা, এই যে রেডি হয়ে গেছি, আর এত গরম তোমাদের কি বলবো, পুরো মুখটু ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। চলো। তো বন্ধুরা, আমাদের বাড়ি থেকে মাসিদের বাড়ি যেহেতু অনেকটা দূরেতে, সেজন্য আমরা এই যে টোটোটা ভাড়া করে নিয়েছি। আর যেহেতু রাতের বেলায় যাচ্ছি, এমনি অন্য সময় হলে টানা সামনে যে গাড়ি পেতাম সেটাই চলে যেতাম, কিন্তু অনেকটা রাতের দিকে যেহেতু মায়ের পুজো, তো সেজন্যই আমরা গাড়ি ভাড়া করে চলে গিয়েছিলাম। এই দেখো, আর এখান থেকেই আমাদের যে বাজারটা, তো বাজারে কিছু কিছু দোকান বন্ধ হয়ে গেছে, অনেকটা দেরিতেই হয়ে গিয়েছিল, যেহেতু রাত্রে হবে কালী পুজো, সেজন্য সবাই গোছগাছ করে রাতে খাওয়া দাওয়া সেরে তারপর আসবো। তো যাই হোক, এই দেখো দেখতে দেখতে মাসিদের এই যে বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর মেন রোড থেকে নেমে গিয়েছি কিছুটা দূরে সুন্দরবন। তো এখানে এই জায়গাটার নাম সুন্দরবন। তোমরা আগের যারা ব্লগ দেখেছো তারা তো জানোই আমার মাসির বাড়ি সুন্দরবনে। তো সেই এখান থেকে দেখো রাস্তাঘাট খুব সুন্দর, এখন আগে অনেকটাই খারাপ ছিল, এখন আপাতত রাস্তাঘাট অনেক ভালো হয়েছে। আর এখানে দেখো এসেই মায়ের মুখের দর্শন। তো যেহেতু রক্ষাকালী পুজো, তো মায়ের দিনের দিনই তৈরি করা হয়। আর এখানে দেখো বাড়িতে সবাই মোটামুটি এসে গেছে, আত্মীয় স্বজন, আর বাড়িটাকে মোটামুটি ভালো করেই সাজিয়েছে ভাই। আর এখানে দেখো মাকে এত সুন্দর দেখাচ্ছিল যে তোমাদের সঙ্গে একটু শেয়ার না করে পারলাম না। আসলে মা মাই হয়। তো মায়ের দেখো এখন সব সাজগোজ চলছে, আর এখানে সব সুন্দরভাবে সাজানো হয়েছে চারিদিক। আর লোকজন তো একে একে সব এসেই গেছে, আত্মীয় স্বজন যারা আছে। আর যেহেতু মাসির বাড়ি অনেক দিন পর গিয়ে সবার সাথে দেখা হয়েছে। আর দেখো দেখতে দেখতেই মায়ের সেই আসল রূপে মা চলে এসেছে, মাকে সাজিয়ে ওরা রেডি করে ফেলেছে। আর এখানে মাসি দেখো যাচ্ছে জল আনতে, তো মাসির সঙ্গেই গেলাম। মাসির বাড়ি থেকে বেশি দূরে নয়, তো বললাম চলো তোমার সাথে একটু ঘুরে আসি। আর এত লাইটিং আর মাইকের আওয়াজ হচ্ছিল, সেজন্য কথা বলেছি কিন্তু সব কিছু আর শোনা যাচ্ছিল না, সেজন্য ব্যাকগ্রাউন্ডেই বলতে হলো। তো যাই হোক, দেখো মাসি এখানে চলে এসছে জল নিতে। আর মাসির সঙ্গে আমরা দুজন, এখনও আত্মীয় স্বজন সবাই এসে পৌঁছয়নি, যেহেতু পুজোর দিন একে একে সবাই আসবে, রাত হয়ে যাবে অনেকের আসতে। এখানে দেখো জল অনেক রাত, তবুও মানুষ জল নিচ্ছে এখান থেকে। আর এতটাই গরম, বাইরে বেরোলেই ভালো লাগছে, ঘরের মধ্যে একদমই ভালো লাগছে না। যাই হোক, এখান থেকে মাসি জল নিয়ে নিচ্ছে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা চারিদিকটা
তোমাদের দেখালাম, এবার চলো প্যান্ডেলের ভিতরটা দেখিয়ে আসি। তো এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, যেহেতু আজকে মায়ের পুজো নিরামিষই সব কিছু দেওয়া হবে। আর এখানে দেখো ভাই খুবই ব্যস্ত, সারাদিন না খেয়ে তো ঠাকুরের জন্য উপোসী আছে, আর তার সাথে সব কিছুই ও দেখাশুনো করছে। আর এখানে দেখো রান্নাবান্নার সব ব্যবস্থা হয়েছে, তোমাদের একটু দেখাই। তো বাইরে থেকে রাঁধুনি নিয়ে আসা হয়েছিল, তো গ্রামের সবার নিমন্ত্রণ। এখানে হলো রাধা বল্লভী, তারপর চানা মশলা, আরও নানান ধরনের তরকারি ছিল, সব কিছু মিলিয়ে মেসমশাইও আছে সবাই। তো এখানে রান্নাবান্নার জোগাড় চলছে, আর কিছুক্ষণের মধ্যেই সবাইকে খেতে দিয়ে দেবে। এই দেখো আমাদের বউরানি চলে এসেছে। স্বামীর মানসিক শোধ হচ্ছে, সেই জন্য বউ সেজে গুজে পুরো পটের বিবি। কালকে প্রচুর কাজ করেছে, আজকে কোনো কাজ আজকে সারাদিন প্রচুর কাজ হয়েছে। না, আজকে এখনো আপাতত কিছু করছে না, সেজে গুজে আছেন বাবু। কি গরম। আমার মেয়েটাকে একটু দেখো, এই দেখো আমাদের পুচকে, হাই করে দাও, হাই করে দাও, জামাইকে হাই বলো, জামাইকে কিছু বলবে না। এটা ছবি গেল সুন্দর করে। তো যাই হোক বন্ধুরা, এখানে দেখো বাজনার সাথে সাথে অনেকজনই নাচ গান করছিল। তো এখানে প্রচুর মজা হচ্ছিলো, গ্রামের দিকে তো নাচ গানের সাথে তাল মিলিয়ে। আর ব্যান্ড পার্টি হলে তো কথাই নেই, ব্যান্ড পার্টিগুলো বিয়েতে কালী পুজোয় দেখা যায়। তো মাসিদের এখানে ব্যান্ড পার্টি নিয়ে এসেছিল ভাই। এখান থেকে দেখো এখনও পুজো শুরু হয়ে ওঠেনি, আর মাম্মাম আর ওর বুনুরা সবাই মিলে নাচানাচি করছিল। বাচ্চারা যেমন আনন্দ করছিল, বড়দেরও দিনটা খুব ভালোই ছিল। তো যাই হোক দেখতে থাকো তোমরা আর সঙ্গে থাকো। এখানে দেখো ছুটোছুটি করছে, আর চারিদিকে লাইট দেওয়া আছে সেজন্য। আর এখানে দেখো ভাই কত রকমের ফুল নিয়ে এসেছে মায়ের পুজোর জন্য। 3 বছর হয়, তো এটাই লাস্ট বছর, সেই জন্যে যতটুকু পেরেছে ঠাকুরের জন্য, তো সেই সামর্থ্য অনুযায়ী অনেক কিছু নিয়ে এসেছে। তো দেখো কত রকমের ফুল, তো এগুলো তো সব কিছু আমাদের এখানে পাওয়া যায় না, বাইরে থেকে মানে কলকাতা থেকে নিয়ে এসছে ফুলগুলো। এখানে দেখো জবা ফুল, নীলকণ্ঠ ফুল, গাঁদা ফুল, পদ্ম ফুল, নানান ধরনের ফুল দিয়ে মাকে সাজানো হবে। তো সেই জন্যই দেখো এখানে নানান ধরনের মালাও গাঁথা আছে। আর উপর থেকে দেখো দেখাই তোমাদেরকে, এত সুন্দর লাগে, লোকজন সব জড়ো হয়ে গিয়েছিল। এরপরেই গ্রামের মানুষজন আরও ধীরে ধীরে চলে আসবে। দেখো বিয়ের কোণের মতো মাকে সাজানো হবে সেই জন্য। আর সঙ্গে আতশবাজি, দেখো একটা কালী পুজো আর মেয়ের বিয়ে তো একই রকমই লাগে। তো সেই একদিনের আনন্দ সবাই মিলে। তো দেখো বন্ধুরা, দেখতে দেখতেই মাকে ঘরে নিয়ে যাওয়ার সময় চলে এসেছে। তো সবাই মিলে মাকে বরণ করে নিচ্ছে ঘরের মধ্যে। তো ঘরের মধ্যে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল, তো সেটা পরেই দেখা যাবে, যেহেতু ঘরের মধ্যে অনেকটা ভিড়। আর এখানে দেখো মামাদের নিয়ে খেতে বসে গিয়েছিলাম, যেহেতু আমাদের আবার বাড়ি ফিরতে হবে, তো সেজন্য সকাল সকালই বসে গিয়েছি। আর অনেক কিছুই খাওয়া দাওয়া হয়েছে। আর এখানে দেখো আমার ভাই, আমার বড় মামার ছেলে, তো ওর সাথে অনেক দিন পরেই দেখা হয়েছে। আসলে অনুষ্ঠান না থাকলে তো আত্মীয় স্বজনের সাথে দেখা হয় না। তো যাই হোক মাকে এখানে দেখো সাজানো হচ্ছে। আর এখানে ব্রাহ্মণ ঠাকুরেরা সব বসে গেছে, আর খাওয়া দাওয়া এই যে শুরু হয়ে গেছে দেখতে দেখতেই। তো বন্ধুরা, খাওয়ায় অনেক রকমই আইটেম ছিল, যেহেতু মায়ের পুজো নিরামিষ ছিল। তার প্রথমেই রাধা বল্লভী, চানা মশলা, তার সাথে অনেক কিছুই। আর এখানে দেখো ওদেরকে নিয়েই বসে গেছি, ছোটো মানুষ তো ওদের সব খিদে পেয়ে যাবে। আর এখানে দেখো সবাইকে দিয়ে দিচ্ছে, আর এত সুন্দর লেগেছিল, ঠাকুরের প্রসাদ বলে মনে হয় একটু বেশি ভালো লেগেছিল। তো যাই হোক আমরা সব খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর তার মধ্যে দেখো মাকে সাজানো হয়েছে, যেহেতু পুজোটা দেরিতে শুরু হবে, আর সেই জন্য সবাইকে খেতে দিয়ে দিয়েছিল। আর আমরা একটু সকাল সকাল খেয়ে নিয়েছি। এখানে আমার বোন, তো ওকে তো চেনই, তো বোন এখানে আছে। তো আমরা সবাই মিলে এবার ঠাকুরকে দেখছি যে কত সুন্দরভাবে সাজিয়েছে, যে ফুলগুলো নিয়ে এসেছে। আর ভাই এখানে, ও তো নিজেই একজন পুরোহিত, তো সেই জন্য ওই কাজগুলো বেশি অংশ সেরে রাখছে, আর ওর ভাইয়েরা সব আছে। তো সবাই মিলে আনন্দ করে দিনটা কেটেছিল। তো সেজন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, আমাদের ভালো লাগার কিছু মুহূর্তগুলো শেয়ার করলাম ভিডিওর মাধ্যমে। এটা হয়তো চিরজীবন থেকে যাবে, আমরা হয়তো থাকবো না, কিন্তু ভিডিওর মাধ্যমে সব কিছুই দেখতে পাবো। তো যাই হোক এখানে দেখো কি সুন্দর করে ও সাজাচ্ছে। আর মায়ের পুজোয় একদিনই প্রচুর মজা, প্রচুর আনন্দ, সব এক মুহূর্তের মধ্যেই, সকালের মধ্যেই সব শেষ। তো যাই হোক এখানে অনেকেই এসেছিলো সাজানোর পর দেখতে।
তো পরপর এখনও অনেকটা বাকি আছে সাজানো, পুরোটা আর দেখতে পারিনি। আমাদের যেহেতু বাড়িতে চলে যেতে হবে, তো মায়ের সঙ্গে ভাবলাম একটা ছবি তুলেই নিই। রাতে হয়তো মায়ের যখন বিসর্জন হয়ে যাবে তখন আর মাকে হয়তো দেখতে পাবো না। তো বন্ধুরা সাজানো প্রায় কমপ্লিটের পরেই ঠাকুরের পুজো শুরু হয়ে যাবে। তো আমরা বাড়ির থেকে এবার এগোবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলো না ভিডিওটা কেমন লাগলো। আসছি অন্য ভিডিও নিয়ে। টাটা।